নমস্কার বন্ধুরা, যে সমস্ত রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা আমার মতন অলমোস্ট 100%-এর আশেপাশে ইনভেস্ট করে দিয়েছে, তাদের জন্য মার্কেটে বিশাল বড় দুটো লেটেস্ট ডেভেলপমেন্ট, যেগুলোর জন্য ইন্ডিয়ার ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটি বেটার বেনিফিট পেতে পারে আরবিআই লেটেস্ট পদক্ষেপের জন্য, এবং ইন্ডিয়ার ব্রোকার হাউস রিলেটেড বা ইকুইটি মার্কেট রিলেটেড কোম্পানিগুলো একটা বড় বেনিফিশিয়ারি হতে পারে। তার সাথে আমার পোর্টফোলিওর একটি হাই কোয়ালিটি হাই পারফরমেন্স সুপার ডুপার কোম্পানি আমি প্রিভিয়াস উইকেই আপনার সাথে ডিসকাস করেছিলাম, যেই কোম্পানিতে আমার নিজের অ্যালোকেশনও রয়েছে, এবং সেই কোম্পানি রিলেটেড একটি বিশাল বড়, ছোট নিউজ না, বিশাল বড় কিছু নিউজ আপনার সাথে শেয়ার করব এক এক করে। তো চলুন সবার প্রথমে আরবিআই এর লেটেস্ট কি কি ডেভেলপমেন্ট হয়েছে, যার জন্য ইন্ডিয়ার ব্যাংকিং কোম্পানি বেনিফিট পাবে এবং ইন্ডিয়ার ইকুইটি মার্কেট রিলেটেড স্টক ব্রোকিং রিলেটেড কোম্পানিগুলো বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে, সেরকম চারটে লেটেস্ট ডেভেলপমেন্ট বা পদক্ষেপ নিয়ে আগে ডিসকাস করি। তারপর স্ক্রিন শেয়ার করব আমার পোর্টফোলিওরই একটি কোম্পানি, যেখানে বিশাল বড় জেফ্রিজের টার্গেট এবং তার পিছনে কি কি লজিক রয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, কারণ যে কোম্পানিটা আমি আমার পোর্টফোলিওর কোম্পানি আপনার সাথে ডিসকাস করতে চলেছি, সেই কোম্পানিটা গ্রেট কোয়ালিটি কোম্পানি এবং তার অলমোস্ট লাস্ট 10 থেকে 15 বছরের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে চলে এসেছে, কিন্তু কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট ইপিএস জেনারেট করে বসে আছে। তো আরবিআই এর পদক্ষেপের মধ্যে আরবিআই মার্কেট মেকারসদের জন্য কিছু ডেভেলপমেন্ট এনেছে, যার মধ্যে আরবিআই লেটেস্ট ডেভেলপমেন্টের মধ্যে 100% কোলাটেরাল থাকলে ব্যাংক আপনাকে লোন দিতে পারবে। মানে আপনার আমার মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর এতদিন যে সমস্ত রুলস ছিল, সেটা এখন একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। 1 এপ্রিল থেকে যেটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, সেটা 1 জুলাই থেকে ইমপ্লিমেন্ট হবে। বেনিফিট কি হবে? 100% কোলাটেরাল যদি আপনার কাছে থাকে, তাহলে ব্যাংক আপনাকে সেটার বিনিময়ে 100% লোন দিতে পারে বা ফান্ডিং করতে পারবে, যেটার জন্য ইকুইটি মার্কেটে একটা হাই লিকুইডিটি এফেক্ট হবে, যেটা মার্কেটের জন্য পজিটিভ। আর তার সাথে সাথে মার্কেট মেকারসদের জন্য শেয়ার এগেইনস্ট ফান্ডিংও কিন্তু অ্যাভেলেবেল করা হচ্ছে। আপনার কাছে যদি কোনো শেয়ার থেকে থাকে, সেটা আপনি ব্যাংকের কাছে রেখে সেখান থেকে লোন আনতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সেটার জন্য কিন্তু শেয়ার মার্কেটে বুস্ট হতে পারে। তার সাথে অ্যাকুইজিশনের জন্য কিন্তু আপনারা লোন পাবেন, যেখানে 10 লাখ থেকে 25 লাখ পর্যন্ত লোন অ্যাপ্রুভ করা হচ্ছে। কোনো কোম্পানি যদি অ্যাকুইজিশন করতে চাইছে, সেক্ষেত্রে সেখানে একমাত্র যদি সেটা এনবিএফসি কোম্পানি না হয়ে থাকে, তাহলে সেখানে লোন অ্যাভেলেবেল করা হবে। এবং তার সাথে নর্মাল ইনভেস্টরদের জন্য, আপনার আমার মতো নর্মাল ইনভেস্টরদের জন্য ইকুইটিতে যদি আপনি লোন চাইছেন, তাহলে 10 লাখ পর্যন্ত ফান্ডিং অ্যাভেলেবেল করা হয়েছে, এবং আইপিওতে অ্যাপ্লাই করার জন্য 25 লাখ পর্যন্ত ফান্ডিং অ্যাভেলেবেল করা হচ্ছে। আর মিউচুয়াল ফান্ডে ইন্ট্রাডে লোন অ্যাভেলেবেল হবে। যে সমস্ত মিউচুয়াল ফান্ড হাউসগুলো, তাদের ধরুন মার্কেট 2% ডাউনে রয়েছে, তাদের কিছু ক্যাপিটাল প্রয়োজন, তারা ব্যাংকের কাছ থেকে ইমিডিয়েট লোন পাবে না। ধরুন তাদের সন্ধ্যাবেলাতেই কিছু টাকা রিসিভ হওয়ার কথা রয়েছে, সেটার এগেনস্টে তাদের শর্ট টার্ম লোনের প্রয়োজন। এতদিন সেটা অ্যাভেলেবেল করানো যেত না, কিন্তু আরবিআই নতুন রুল বলছে, যদি নেক্সট ডে পর্যন্ত ক্যাপিটাল মিউচুয়াল ফান্ডের কাছে আসার স্কোপ রয়েছে, তাহলে শর্ট টার্মের জন্য ইজিলি ব্যাংকের থেকে লোন পাবে। আর এই সমস্ত পদক্ষেপের জন্য ইন্ডিয়ার সমস্ত ব্যাংকিং কোম্পানিগুলো এই লোন দেওয়ার জন্য তাদের ক্রেডিট ইনক্রিজ হবে, যে কারণে কোম্পানিগুলো প্রফিট ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। এবং তার সাথে ব্রোকার হাউস রিলেটেড কোম্পানি এনএসি, বিএসসি, অ্যাঞ্জেল ওয়ান, 5 পয়সা ক্যাপিটাল, গ্রো, এই টাইপের যে সমস্ত কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোতে কিন্তু লিকুইডিটি অনেক বেশি বেড়ে যাবে, যেখানে কোম্পানিগুলো বেনিফিট পেতে পারে, যেটা টোটাল ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য একটা বড় পজিটিভ সাইড। চলুন এবার নেক্সট পয়েন্টে, আমার নিজের পোর্টফোলিওর কোম্পানি, তবে আমার দ্বারা কোনো মতেই ইনফ্লুয়েন্সড হবেন না, আবার বলে দিচ্ছি, সম্পূর্ণ ডিসিশন আপনারা নেবেন। জেফ্রিজের তরফ থেকে এইচডিএফসি ব্যাংকে একটা বাম্পার টার্গেট দেওয়া হয়েছে। বাম্পার টার্গেট মানে ছোটখাটো টার্গেট নয়, বিশাল বড়সড় কিছু টার্গেট। সেটা আমি যদিও সেবির এখন রুলসের এগেনস্ট হয়ে যায় টার্গেট বলা, তো আমি আপনাদের ট্রেডিং ভিউয়ের মধ্যে নিয়ে যাচ্ছি এবং ফান্ডামেন্টালে নিয়ে যাব। সেখানে আমি ইনডাইরেক্টলি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি একটু ব্রেন থাকে, আশা করছি আপনারা বুঝে যাবেন জেফ্রিজ আমাদের ঠিক কতটা টার্গেট দিয়েছে। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, স্ক্রিন রেকর্ডিং শেয়ারের মাধ্যমে সেই পয়েন্টসগুলো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি আপনাদের ট্রেডিং ভিউর উপর নিয়ে যাচ্ছি, যে টার্গেটটা বোঝানোর জন্য, তারপর ভ্যালুয়েশনটা বোঝাবো। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো জেফ্রিজের যে টার্গেটটা রয়েছে, এখান থেকে বিশাল বড় টার্গেট। আমি যদি এখানে প্রাইসটা একবার মার্কিং করে নিই,
যে যত অবধি তারা অ্যাকচুয়ালি টার্গেট দিয়েছে। কারেন্ট প্রাইসে যদি আমি দেখি তাহলে 729.30 ট্রেড করছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এখান থেকে তাদের টার্গেট কত দূর পর্যন্ত দিয়েছে এখানে আপনারা মার্কিং এ বুঝতে পারবেন। 1200-র উপরে পর্যন্ত তারা টার্গেট দিয়েছে। আমি অ্যাকচুয়ালি একটু বেশি রেঞ্জ নিয়ে নিয়েছি, আমি এক্স্যাক্ট যে টার্গেটটা তারা দিয়েছে সেই লেভেল পর্যন্ত আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন, কারণ সেবির রুলস এখন আজব টাইপের রুলস দিয়েছে তারা। একটু ওয়েট করুন, এই যে এই লেভেলের আশেপাশে, মানে ধরতে পারেন এই যে আমি মার্কিং করলাম এতটা পর্যন্ত জেফ্রিজের টার্গেট দিয়েছে। তারা বলছে নেক্সট 1 থেকে 1.5 বছরের মধ্যে এইচডিএফসি ব্যাংক এই লেভেলে যাওয়ার পটেনশিয়াল রয়েছে। আর লেটেস্ট যে এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যানের ইস্তফা, সেটার জন্য মার্কেট একটু শর্ট টার্ম রিয়াকশন করেছে, আর এটা গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে লাস্ট ডিকেডসে। মানে এখান থেকে নেক্সট 10 বছরে এইচডিএফসি ব্যাংকের মতন কোম্পানি ওয়ান টাইম অপরচুনিটি দিচ্ছে বলে তাদের মতামত রয়েছে। আর তারা এখান থেকে টার্গেট দিয়েছে কত পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, যেটা পার্সেন্টেজ ওয়াইজ কত হচ্ছে এই জায়গাটায় মার্কিং করা রয়েছে, আপনারা দেখতে পারেন যেটা অ্যাভারেজ বিশাল বড় লেভেলের প্রফিটের টার্গেট তারা দিচ্ছে। আর এর পিছনে লজিক কি রয়েছে, আমি ফান্ডামেন্টালে যদি আসি, এইচডিএফসি ব্যাংক তার টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে চলে এসেছে। কোম্পানি মাত্র 15-র পিই রেশিওতে ট্রেড করছে, ওয়ান টাইমের নিচে পিইজি রেশিও, মানে পিই এক্সপেনশনের স্কোপ কোম্পানিতে রয়েছে। আর ভ্যালুয়েশনে যদি আমি আসি তাহলে কোম্পানি মাত্র 2 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে। আপনি যদি নন পিএসইউ ব্যাংকের সাথেও কম্পেয়ার করেন, এই কোম্পানি নন পিএসইউ ব্যাংকের আশেপাশের পজিশনে চলে এসেছে। আমি যেখানে এসবিআইতে আসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে স্টেট ব্যাংকের বর্তমানে প্রাইস টু বুক কত রয়েছে, মাত্র 1.5। স্টেট ব্যাংকের প্রাইস টু বুক রয়েছে 1.5, সেখানে এইচডিএফসি একটা নন পিএসইউ ব্যাংকিং কোম্পানি হয়ে তারা এখানে 2 টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে। আর এই 2 টাইম প্রাইস টু বুকে যে এইচডিএফসি ব্যাংক ট্রেড করছে, আপনি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখেন তাহলে কোম্পানির লাস্ট 4-5 বছর ধরে কন্টিনিউয়াসলি তার রেভিনিউকে গ্রোথ করতে সক্ষম রয়েছে, কন্টিনিউয়াসলি কোম্পানি তার প্রফিটকেও গ্রোথ করতে সক্ষম রয়েছে। কোম্পানির ইপিএস লাস্ট 5 বছরে 34 ইপিএস থেকে গ্রোথ হয়ে 48-এর ইপিএসে চলে গেছে। কিন্তু এই 5 বছর টাইমে যদি আপনি কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখেন তাহলে 5 বছরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি। কিন্তু এই 5 বছরে কোম্পানির টপ লাইন 1,35,000 কোটি থেকে গ্রোথ করে 3,48,000 কোটিতে চলে গেছে। এই 5 বছরে কোম্পানির প্রফিট 38,000 কোটি থেকে গ্রোথ করে 77,000 কোটিতে চলে গেছে। তাহলে 38,000 কোটি থেকে, মানে 34-এর ইপিএস থেকে কোম্পানির ইপিএস গ্রোথ হয়ে 48-এ চলে গেছে, কিন্তু কোম্পানিটা 5 বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি। তো এমন নয় যে কোম্পানির ফান্ডামেন্টালে কোনো প্রবলেম এসেছে, কোম্পানির ফান্ডামেন্টালে কোনো প্রবলেম নেই, কোম্পানির বিজনেসে কোনো প্রবলেম নেই। ইন্ডিয়ার মার্কেট লিডিং কোম্পানি, এবং ব্যাংক নিফটিতে এইচডিএফসি ব্যাংকের এক্সপোজার বা ওয়েটেজ কতটা রয়েছে আপনারা সকলেই জানেন। তাহলে ব্যাংক নিফটিকে যদি ভবিষ্যতে পারফরমেন্স করতে হয়, নিফটিকে যদি পারফরমেন্স করতে হয়, তাহলে এইচডিএফসি ব্যাংকে বেটার পারফর্ম করতে হবে। আর এখান থেকে 2 টাইম প্রাইস টু বুক থেকে 3.5 টাইম প্রাইস টু বুক আমার মনে হয় এইচডিএফসি ব্যাংকের জন্য ছোট টার্গেটও হতে পারে। যদিও আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না, আপনারা ডিসিশন নিন। আশা করছি জেফ্রিজের যে টার্গেট তারা দিয়েছে এখানে কোনো লজিকলেস নেই, লজিকের সাথেই টার্গেট দিয়েছে। আর এটাই রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য ওয়ান টাইম অপরচুনিটি। কারণ এরকম কোয়ালিটি কোম্পানিতেও যদি পারচেস করতে ভয় লাগে তাহলে ইকুইটি মার্কেট ইনভেস্ট করতেও আপনার ভয় লাগবে, তাহলে এফডি আপনার জন্য সবথেকে বেস্ট। তো আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হওয়ার কথা। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল আপনার পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন যে কিভাবে কোয়ালিটি কোম্পানি সিলেকশন করতে হয়, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে বা ম্যানেজ করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, কোম্পানিটা যে অরিজিনাল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট শো করছে, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কি করে বের করবেন, মার্কেট সাইকেল কিভাবে অ্যানালাইসিস করবেন যে মার্কেট নতুন হাইতে গেলেও আপনার কোম্পানি নতুন হাইতে যাবে কি যাবে না, বিভিন্ন ফেজে কোন টাইপের কোম্পানি কোন জায়গাতে পারচেস করা বেটার ডিসিশন হতে পারে, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে, এবং তার সাথে লাইভ মার্কেটেও আমাদের গ্রুপের মাধ্যমে আপনারা যে কোনো সময় সাপোর্ট পাবেন। দেখো, ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকেই লাস্ট ডেট, কালকে থেকে আমি আমার ফিস ইনক্রিজ করছি, যেটা আমি লাস্ট 1 সপ্তাহ আপনাদের অপরচুনিটি দিয়েছি। এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্ট আমাদের মার্কেট গোল্ডেন অপরচুনিটি দেয়। তো এই সময়তেই ইনভেস্টমেন্ট করে বেটার ওয়েলথ ক্রিয়েশনে আপনি হেল্প করতে পারেন। তো যদি আপনার হেল্পের প্রয়োজন হয় আপনার পার্সোনাল ক্লাসে এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে।
দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।